আমাদেরকে একটু জানতে হবে, জগন্নাথ দেবের রথের মধ্যে থাকে মধ্যখানে সুভদ্রা, দক্ষিণে দাদা বলরাম, আর বাম পাশে থাকেন আমার জগন্নাথ রূপে ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে কে কোথায় রয়েছে? মধ্যখানে সুভদ্রা, দক্ষিণে বলরাম, আর বাম পাশে দাঁড়াই আছে আমার জগন্নাথ রূপে ভগবান শ্রীকৃষ্ণ। হরি বল মায়েরা। তাই এই যে মধ্যখানে সুভদ্রা, তাই সুভদ্রা এলো কেমন করে মধ্যখানে? দক্ষিণে যদি দাদা বলরাম থাকে, আর বাম পাশে যদি আমার ভগবান শ্রীকৃষ্ণ থাকে, তাহলে মধ্যখানে সুভদ্রা এলো কেমন করে? মায়েরা দেখো, আমি আগেই বলেছি জগন্নাথ দেব যে রথের মধ্যে মধ্যখানে সুভদ্রা আসছেটা কেমন করে? দেখুন বাবা, আমার ভগবান শ্রীকৃষ্ণ 125 বছরের লীলা সমাপন করার আগে, প্রভাস যজ্ঞের আগে পর্যন্ত কৃষ্ণের বিবাহিতা স্ত্রীরা জানতেন। কে কে কৃষ্ণের বিবাহিতা স্ত্রী? আমায়রা কে কে? রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী। কৃষ্ণের বিবাহিতা স্ত্রী রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী প্রভাস যজ্ঞের আগে পর্যন্ত কৃষ্ণের বিবাহিতা স্ত্রীরা জানতেন যে তাদের স্বামীর একটি মাত্র শাশুড়ি মা, যার নাম দৈবকী। হরি বল মায়েরা। তাহলে প্রভাস যজ্ঞের আগে পর্যন্ত তারা জানতেন তাদের স্বামীর একটাই মাত্র শাশুড়ি মা দৈবকী। কিন্তু বাবা দেখুন, যখন প্রভাস যজ্ঞ হয়, প্রভাস যজ্ঞে ঠিক তখনই যখন নারদ মুনি সেই প্রভাস যজ্ঞে চতুর্দিকে নিমন্ত্রণ করেছিলেন, তখন সেই বৃন্দাবন থেকেও সবাইয়ের সঙ্গে মা যশোদা চলে এসেছিলেন সেই প্রভাস যজ্ঞে। যখন সেই প্রভাস যজ্ঞে বৃন্দাবন থেকে মা যশোদা চলে এলেন, তখন কৃষ্ণের স্ত্রীরা জানলেন যে তাদের আরো একজন শাশুড়ি মা আছে, যার নাম মা যশোদা। সেই মা যশোদা সেই বৃন্দাবনে আমাদের স্বামী কৃষ্ণকে সেই বৃন্দাবনে বাৎসল্য প্রেমে বড় করে তুলেছিলেন। তা হরি বল মায়েরা, বাৎসল্য প্রেমে ছোটবেলা থেকে বড় করে তুলেছে। তা আমাদেরকে জানতে হবে তো প্রেম কি জিনিস, প্রেম কাকে বলে। সবাই তো বা প্রেম করে, প্রেম কথার অর্থ কি? প্রেম কথার অর্থ প্রীতি। তাও এরা প্রীতি কেমন ভাবে এসেছে আগে আমরা জানবো। পি কেমন করে এসেছে দেখুন, পি কেমন ভাবে আসছে? বদনে বদনে প্রেম আলাপনে তাহাতে জন্মালো পি। আর রি কেমন ভাবে আসছে? হৃদয়ে হৃদয়ে প্রেম আলিঙ্গনে তাহাতে জন্মাচ্ছে রি। আর তি কেমন করে আসছে? নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জন্মাচ্ছে তি। নেতাই গৌর হরে বল। তাহলে মায়েরা, তা এই যে প্রীতি, এটি ক ধরনের? প্রীতি কয় প্রকারের হয় আমরা একটু
একটু জানবো। প্রীতি দু রকমের, কি কি? একটি প্রেম প্রীতি, একটি কাম প্রীতি। কি বললাম মায়েরা? একটি প্রেম প্রীতি, একটি কাম প্রীতি। প্রেম প্রীতিটা কি জিনিস? দেখুন বাবা, হৃদয়ে যদি একটি ভালোবাসা থাকে, শুধু যদি কোনো কিছু চাওয়ার বাসনা যদি না থাকে, তার যদি ভালোবাসা থাকে, সেটাকে বলে প্রেম প্রীতি। আর কাম প্রীতি কি জিনিস? যদি সেই প্রীতির মধ্যে লোভ, লালসা, কামনা, বাসনা, শুধু চাওয়ার জন্য, সে শুধু পাওয়ার জন্য তাকে ভালোবেসেছে, সেটা হবে কাম প্রীতি। আজ যে মা যশোদা বৃন্দাবনে মানে ভগবান শ্রীকৃষ্ণকে ছোট্ট বেলা থেকে বড় করে তুলেছিলেন, তা মায়েরা, তাহলে সেটি কোন প্রীতি? সেটি হলো বাৎসল্য প্রেম প্রীতি। হরি বলো মায়েরা। তাই এই যে বাৎসল্য প্রেম প্রীতি, এই প্রীতি কারা কারা করেছিলেন? আমায়েরা কারা কারা করেছিলেন? রানা প্রতাপের স্ত্রী মীরাবাই এই প্রীতি করেছিলেন। আর কে করেছিলেন? চণ্ডীদাস আর রজকিনী এই প্রীতি করেছিলেন। আর আমাদের এই ধরাধামে এই প্রীতি কারা কারা করে? ভগবান করেন ভক্তের সঙ্গে, আর ভক্ত করে ভগবানের সঙ্গে। মা করেন ছেলের সঙ্গে, ছেলে করে মায়ের সঙ্গে। দেখুন মা, আজ আমার মা যশোদা সেই বৃন্দাবনে কৃষ্ণকে ছোট্ট বেলা থেকে বাৎসল্য প্রেমী বড় করে তুলেছিলেন। যখন মা যশোদা প্রভাস চক্রে সেই কৃষ্ণের স্ত্রীদের কাছে এসেছেন, তখন তো মা প্রভাস চক্রে সবাই নিমন্ত্রিত, সবাই ভোজন করে চলে গেছেন। তা আমার মা যশোদা রয়ে গেলেন কেন? কৃষ্ণের স্ত্রীরা বললে, ও মা, মা বলি, তুমি যে আমাদের শাশুড়ি মা, আমরা তো তা জানতাম না মা। তাই বলি, তুমি আমাদের কাছে কিছুদিন থেকে যাও না মা, কারণ তোমার সেবা পূজা করার তো আমাদের সময় হলো না, তোমাকে একটু ভালোভাবে তো সেবা করতে পারলাম না, সেবা দিতে পারলাম না মা। তাই বলি মা, তোমাকে কিছুদিন যত্ন করব, তুমি আমাদের কাছে থেকে যাও না। দেখুন বাবা, আমার মা যশোদা সেই কৃষ্ণের স্ত্রীদের কথা শুনে সেখানে রয়ে গেলেন। আর কে কে থাকলেন? দিদি রোহিণী থাকলেন, মা যশোদা থাকলেন, আর থাকলেন বোন সুভদ্রা। কে কে থাকলেন বাবা? দিদি রোহিণী থাকলেন, বোন সুভদ্রা থাকলেন, আর থাকলেন মা যশোদা। যখন কৃষ্ণের বিবাহিতা স্ত্রীরা এইভাবে থাকতে বললেন, তখন মা যশোদা বলছে, আমার থেকে যাওয়াটা মনে হলো ঠিক হলো না। কিন্তু কৃষ্ণের বিবাহিতা স্ত্রীরা বলছে, না না মা, তুমি থেকে যাও, কারণ আমাদের না মা অনেক দিন ধরে মনের বাসনা আছে। কি বাসনা?
জানো মা, আমাদের অনেক দিন ধরে মনির বাসনা। ও মা, তুমি আমাদের বলবে তো? ও মা, বলবে তো? মা বলছে আগে শুনি তো কি বাসনা, তবে তো বলবো। তখন বৌমারা বলছে, ও মা শোনো না, বলি আমাদের স্বামী বৃন্দাবনে ছোট্ট বেলা থেকে কি করত, আর আমাদের স্বামী সেই বৃন্দাবনী রাধারানী নামে একজন ছিল না মা, তার সঙ্গে কি কি করেছিল তুমি আজ আমাদেরকে বলবে। মা বলছে না 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 না, কে কোনোদিন আমি বলতে পারি নাকি? এ যে বলা মহাপাপ, আমি কোনোদিন বলবো না। তখন বৌমারা বলছি, ও মা বলো না, মা গো তুমি বলো না, আমাদের অনেক দিন ধরে মনের বাসনা, তুমি একবারে বলো মা। তখন আমার বোন সুভদ্রা বলছে, ও মা শোনো শোনো, তোমার বৌমারা যখন এত করে বলছে, তা তুমি বলে দাও না, এত ভয় কিসের? তোমার বৌমারা যখন এত করে বলছে, তুমি তাহলে বলে দাও। তখন আমার মা যশোদা বলছে, না না বাবা, আমার ছেলেরা যদি একবার জানতে পারে তাহলে যে হাটে হাঁড়ি ভেঙে যাবে, আমার যে আর সম্মান থাকবে না, আমি কেমন করে বলবো? তখন বোন সুভদ্রা বলছে, মা তুমি বলে দাও, এত কিছু ভেবো না, আমি দাঁড়িয়ে আছি, যদি কেউ আসে না আমি তোমাকে বলবো। দেখুন মা, সেই প্রভাস যজ্ঞের পরে আমার ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম গিয়েছেন এক ধর্মসভা। আমার ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম গিয়েছেন ধর্মসভায়। এদিকে আমার মা যশোদা আর দিদি রোহিণী বলতে শুরু করেছেন সেই বাল্যলীলা, ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা, ছোট্টবেলার লীলা কথা, মাধুর্য লীলা। যেই না বলতে শুরু করেছে, অমনি আমার ভগবান শ্রীকৃষ্ণ দাদা বলরামকে বলছে, এই দাদা শোন শোন রে, তুই চল, তাড়াতাড়ি করে চল রে দাদা, গৃহে ফিরে চল। আমার মায়ের অবস্থা দেখেছিস তো, এখন যদি না যাই না তাহলে হাটে হাঁড়ি ভেঙে যাবে, তুই চল চল। আমাদের সব কথা যে বউদের কাছে বলে দিচ্ছে। এইভাবে দাদা বলরাম আর আমার ভগবান শ্রীকৃষ্ণ ছুটতে ছুটতে সেই রাজপ্রাসাদে ফিরে এসেছে। ফিরে এসে আমার ভগবান শ্রীকৃষ্ণ বোন সুভদ্রার মুখ চেপে ধরেছে। যেই না বোন সুভদ্রা মা যশোদাকে বলতে যাবে যে মা তোমার ছেলেরা এসেছে, তখনই আমার ভগবান শ্রীকৃষ্ণ বোন সুভদ্রার মুখ চেপে ধরেছে, ধরে বলছে, এই বোন তুই একা একা শুনবি নাকি আমাদের বাল্যলীলা মাধুর্য লীলা? আমাদেরকে বলবি না, তুই একা একা শুনে নেবে? এইরকম একদম করবি না। এদিকে আমার ভগবান শ্রীকৃষ্ণ মুখ চেপে ধরে রেখে আর বলছে, আমরা তিনজনে শুনেব, আমরা তিনজনে শুনেব, তুই একা তুই শুনবি কেন? তিনজনে শুনেব, আর একা তুই শুনবি কেন? তিনজনে শুনিব, আর একা তুই শুনবি কেন? তিনজনে শুনিব, আমরা তিনজনে শুনেব, আর একা
তুই শুনবি কেন, তিনি জনে শুনিব, একা তুই শুনবি কেন, তিনি জনে শুনিব, তাই মোর হরে নাম। শুনিব। দেখুন মায়েরা, এইভাবে আমার ভগবান শ্রীকৃষ্ণ বোন সুভদ্রার মুখ চেপে ধরেছে, ধরে বলছি, বোন তুই একা একা তো শুনতে পাবি না, তাই জন্যই মা মধ্যখানে রইলেন বোন সুভদ্রা, আর দক্ষিণে দাদা বলরাম, বাম পাশে দাঁড়ায় রইলেন জগন্নাথ রূপে আমার ভগবান শ্রীকৃষ্ণ। তা মায়েরা, মধ্যেখানে সুভদ্রা, দক্ষিণে দাদা বলরাম, বাম পাশে আমার ভগবান শ্রীকৃষ্ণ। যতই এইভাবে মা যশোদার মুখ থেকে বাল্য লীলা শ্রবণ করে যাচ্ছি, ততই তাদের শরীরগুলি আস্তে আস্তে সংকুচিত হয়ে গেল, চোখগুলি আস্তে আস্তে গোলাকৃতি হয়ে গেল, মুখগুলি আস্তে আস্তে বড় হয়ে গেল। তা মায়েরা, এই রূপে প্রথম দর্শন করলেন কে? দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ ভগবানের এই রূপ প্রথম দর্শন করলেন। এই রূপে দেবর্ষি নারদ ভগবানকে দর্শন করে বলছেন, প্রভু, ও প্রভু, প্রভু গো, তোমার এই রূপে কি জগৎবাসী দর্শন পাবে না প্রভু? তখন আমার ভগবান শ্রীকৃষ্ণ বলছে, নারদ মুনি, আমার এই রূপেই জগৎবাসী দর্শন পাবে। আমি হব কলিকালে জগতের নাথ, জগন্নাথ। তাই তো পদাবলিতে আছে, মধ্যখানে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম, আরে বাম পাশে দাঁড়াই আছে স্বয়ং কৃষ্ণ ভগবান। স্বয়ং কৃষ্ণ দেখুন মায়েরা, এইভাবে তিন ভাই বোন বিরাজ করে যাচ্ছে। তা মা এবার জগন্নাথ দেবের প্রতিষ্ঠা পাবেন কেমন করে? ভগবান তো কখনো একা একা প্রতিষ্ঠা পান না, অবশ্যই কোনো ভক্তের দ্বারা প্রতিষ্ঠা পান। আজ যেভাবে এখানে নাম সংকীর্তন হচ্ছে, ভগবান কোনোদিন একা একাই এখানে চলে আসেননি, ভগবান অবশ্যই কোনো ভক্তের দ্বারা এখানে এসেছে। দেখুন মা, ঠিক তেমনই আমার যে জগন্নাথ দেব প্রতিষ্ঠা পাবেন কোনো এক ভক্তের দ্বারা। কার দ্বারা জগন্নাথ দেব প্রতিষ্ঠা পেলেন? পুরাকালে ছিলেন রাজা, ইন্দ্রদগ্ন ধর্মে কর্মে ছিল মতি অতি পূর্ণমান। পুরাকালে ছিলেন রাজা ইন্দ্রদুম্ন ধর্মে কর্মে মতি ছিল অতি গৌরা। পুরাকালে ছিলেন রাজা, ইন্দ্রদগ্ন নাম ধর্মে কর্মে ছিল
পূর্ণমা পুরা কালে ছিলেন রাজা অতি ধর্মে ধর্মে মতি ছিল অতি সদাই কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 আরে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 ও তার বুক ভেসে যায় নয়ন জলে কৃষ্ণ 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 ও তার বুক ভেসে যায় নয়ন জলে কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরে কৃষ্ণ 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 দেখুন মা, জগন্নাথ দেব যার দ্বারা প্রতিষ্ঠা পেলেন তিনি হলেন পরম বৈষ্ণব সূর্যবংশীয় রাজা ইন্দ্রদ্যুম্ন। যার দ্বারা জগন্নাথ দেব প্রতিষ্ঠা পেলেন তিনি হলেন পরম বৈষ্ণব সূর্যবংশীয় রাজা ইন্দ্রদ্যুম্ন। তিনি ছিলেন অতি ধার্মিক, প্রজা কল্যাণকারী রাজা ছিলেন তিনি। ব্রাহ্মণে চণ্ডালে তার কোনো ভেদ ছিল না, তিনি সকলকেই সমান চোখে দেখতেন, তার কাছে কোনো জাতি ভেদ ছিল না, তিনি সবাইকেই সমান চোখে দেখতেন। কিন্তু রাজার একটাই মাত্র দুঃখ যে তার স্ত্রী রানী গুন্ডিচা দেবী তার যে প্রভু তোমার চরণ সেবায় তার যে কোনো মন নেই প্রভু। সে শুধু রাজভোগ, রাজ ঐশ্বর্য, রাজ অলঙ্কার নিয়ে সে শুধু ব্যস্ত। সে তোমাকে ভালোবাসে না প্রভু, সে তোমাকে ভালোবাসে না, সে শুধু রাজভোগ, রাজ অলঙ্কার, রাজ ঐশ্বর্য নিয়ে ব্যস্ত। তাই রাজা ইন্দ্রদ্যুম্ন প্রভুর চরণতলে গিয়ে বলছে, প্রভু তুমি এমন একজন জীবন সঙ্গিনী দিলে প্রভু, যার তোমার সেবা পূজায় তার কোনো মন নেই। তাই রাজা আমার প্রভুর চরণতলে বসে বসে বলছে, আমি করতাম যদি সৎ সঙ্গ, হরি রাখত আমায় ভালো, এখন সতেরই সঙ্গ করি জীবন বিফলে গেল। করতাম যদি সাধ সঙ্গ, জীবন আমার করি বিফলে গেল। আমি করতাম যদি সৎ সঙ্গ, হরি রাখত আমায় ভালো, এখন সতেরই সঙ্গ করি জীবন বিফলে গেল। প্রভুর চরণতলে বসে বসে পড়ছে, প্রভু আমি যদি সৎসঙ্গ করতাম তাহলে আমাকে বোধহয় এমন একজন স্ত্রী দিতে না প্রভু, যার তোমার সেবা পূজায় কোনো মন নেই, যে তোমাকে ভালোবাসে না। প্রভু তুমি কেন এমন একজন জীবন সঙ্গিনী দিলে প্রভু? এদিকে বাবা যখনই সেই নীলাচলে পুরী ধামে যখন কার্তিক মাস আসে,
কার্তিক মাসকে কি বলে মা? দামোদর মাস। যখন নীলাচলে কার্তিক মাস আসে তখন আমার রাজা ইন্দ্রদ্যুম্ন খুব ধার্মিক ভাবে সেবা পূজা করে যায়, সবাইকে দান ধ্যান করে যায়। আমার রাজা ইন্দ্রদ্যুম্ন সবাইকে দান ধ্যান করে যায়, আর সারাদিনে শুধুমাত্র একবার হরিশান্ন ভোজন করে। আর তিনি সবসময় কৃষ্ণ নাম করে। দেখুন মা, যখন পুরী ধামে কার্তিক মাস এসেছে তখন তো তিনি দান ধ্যান করে যাচ্ছেন, এদিকে সেই নীলাচলে সবাই বলা বলি করছেন যে আমাদের রাজা ইন্দ্রদ্যুম্ন খুব ধার্মিক। আমরা তা জানলাম, আমাদের রাজা ইন্দ্রদ্যুম্ন খুব ধার্মিক আমরা জানি, তিনি সবসময় কৃষ্ণ নাম করেন তাও জানি, কিন্তু তাই বলে একবারও কি সারাদিনে তিনি একবারও কি রাজ সিংহাসনে বসতে পারেন না? তিনি রাজকার্য পরিচালনা করতে পারেন না? দেখুন বাবা, তখন তারা ভাবছে যে আমাদের রাজা ইন্দ্রদ্যুম্নকে আর রাজা রাখা যাবে না, আমাদের রাজা ইন্দ্রদ্যুম্নকে আর রাজা রাখা যাবে না, অন্য আর একজনকে নতুন রাজা রাখতে হবে। ঠিক এই কথাটি গেল কার কানে? রানী গুন্ডিচা দেবীর কানে। যখন রানী গুন্ডিচা দেবীর কানে এই কথাটি গেল, রানী গুন্ডিচা দেবী মনে মনে ভাবছে, আরে আরে, আমার স্বামী যদি রাজা না থাকে তাহলে আমিও তো রানী নই, আমার স্বামী যদি রাজা না থাকে তাহলে কি আমি কোনোদিন রানী হতে পারি? তাহলে তো আমিও রানী নই। কোথায় আমার রাজ ঐশ্বর্য, কোথায় আমার রাজ অলংকার, কোথায় আমার রাজ ভোগ? ঠিক এমন কথা ভেবে রানী গুন্ডিচা দেবী মনে মনে করছেন, আমাকে তো কিছু একটা করতেই হবে। এবার দেখুন মা, আমার রানী গুন্ডিচা দেবী এই ভাবতে ভাবতে গেলেন রাজাকে সারা রাজ প্রাসাদ ভোর তন্ন তন্ন করে খুঁজে যাচ্ছে। রাজাকে যখন সারা রাজ প্রাসাদ তন্ন তন্ন করে খুঁজে যাচ্ছে তখন রানী গুন্ডিচা দেবী দেখছেন কোথাও দেখতে পাচ্ছে না। তারপর রানী গুন্ডিচা দেবী দেখলেন ঘরের এক কোণে একটি কৃষ্ণের মুখকে বক্ষে জড়িয়ে ধরে নয়নের জল ফেলছে আর কাঁদছে, বলছে, প্রভু একবার দেখা দাও, প্রভু কোথায় তুমি, একবার দেখা দাও। ঠিক তখনই রানী গুন্ডিচা দেবী এলেন আমার রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে। রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে রানী গুন্ডিচা দেবী এসে বলছে, রাজা, ও স্বামী, স্বামী গো, তুমি শুনতে পাচ্ছ না? তুমি যে এখানে কৃষ্ণ কৃষ্ণ বলছো আর নয়ন জলে যে বুক ভাসিয়ে কাঁদছো, তা তুমি কি একবার খবরটা শুনেছো স্বামী? এই নীলাদ্ধামে, এই নীলাচলে সবাই বলা বলি করছে, এই পুরী ধামে সবাই বলছে যে তোমাকে আর কেউ রাজা রাখবে না, তোমাকে রাজা না রেখে অন্য আর একজনকে নতুন রাজা রাখবে। তখন আমার রাজা ইন্দ্রদ্যুম্ন বলছি,
আমি তো রাজা চাই না রানী, যার মনের সিংহাসনে গিরিধারী গোপীনাথের বাস, সে কেমন করে রাজ সিংহাসনে বসবে? আমার মনের সিংহাসনে যে গিরিধারী গোপীনাথের বাস, আমি কেমন করে রাজ সিংহাসনে বসব? আমি তো রাজা চাই না রানী। সবাই বলে আমায় রাজা, আমার মনে রাজা হরি, ভক্তবৃন্দ সবাই মিলে বলুন হরি হরি। সবাই বলে আমার রাজা, মনে রাজা হরি, ভক্তগণ সবাই মিলে বলো হরি হরে। সবাই বলে আমায় রাজা, আমার মনে রাজা হরি, ভক্তবৃন্দ সবাই মিলে বলুন হরি হরি। নিতাই গৌর হরি বলে আমায় রাজা, মনে রাজা হরি, ভক্তগণ সবাই মিলে বলুন হরি হরে। দেখুন মায়েরা, আমার রাজা ইন্দ্রদ্যুম্ন বলছেন, সবাই বলে আমায় রাজা, আর আমার মনের রাজা যে হরি, আমি কেমন করে রাজ সিংহাসনে বসবো? তা তখন রানী গণ্ডেচা দেবী বলছেন, তা স্বামী, তুমি যদি রাজ সিংহাসনে না বসো, তুমি যদি রাজকার্য পরিচালনা না করো, তা তুমি তাহলে কি করবে স্বামী সারাদিন ধরে? তখন আমার রাজা বলছেন, কেন রানী, আমি যে এত দিন ধরে ভগবান কৃষ্ণের নাম করতাম, কৃষ্ণ কৃষ্ণ বলতাম, যতটুকু সময় পেতাম আর রাজকার্য পরিচালনা করতাম, এখন যদি আমার রাজকার্য পরিচালনা না করতে হয়, তাহলে আমি কি করব জানো রানী? আমি হরি হরি বলবো, হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, হরি হরি বলবো, আমি বলবো আর বলাইবো, হরি হরি বলবো, আমি বলবো আর বলাইবো, হরি হরি আমি বলবো, হরি হরি বলবো, হরি হরি বলবো, আমি বলবো আর বলাইবো। হরি হরি নিতাই বলবো, গৌর হরি হরি বলবো। তখন রানী গণ্ডেচা দেবী বলছেন, তা স্বামী, তুমি যদি রাজকার্য পরিচালনা না করো, সারাদিন ধরে যদি শ্রীহরির নাম করো, তাহলে আমি কি করব স্বামী? তখন স্বামী বলছে, কেন রানী, তুমি যে আমার স্ত্রী, তুমি যে আমার অর্ধাঙ্গিনী, তুমি যদি আমার স্ত্রী হও, তুমি যদি আমার অর্ধাঙ্গিনী হও, তাও মায়েরা অর্ধাঙ্গিনী কাকে বলে? অর্ধাঙ্গিনী কাকে বলে? স্বামীর অর্ধেকটা অঙ্গ যে, সেই তো অর্ধাঙ্গিনী। অর্থাৎ বাবা, স্বামী যদি না খেয়ে থাকে তো আমিও না খেয়ে থাকবো, স্বামী যদি গাছতলায় শুয়ে থাকে তো আমিও গাছতলায় শুয়ে থাকবো। অর্থাৎ স্বামীর সুখে সুখ, স্বামীর দুঃখে দুঃখ, একেই তো বলে অর্ধাঙ্গিনী। তাই রাজা বলছে, কেন স্ত্রী, কেন স্ত্রী, তুমি যে আমার অর্ধাঙ্গিনী, আমি যদি সারাদিন ধরে হরি হরি বলি, তাহলে তুমিও আমার সাথে
হরি হরি বলেবে, হরি হরি বলবে, হরি হরি বলেবে, হরি হরি বলবে, তুমি আমার পথেই চলেবে, হরি বলবে, তুমি আমার পথেই চলেবে, হরি হরি বলবে, তুমি আমার পথেই চলেবে। হরি নিতাই গৌর হরি বল। হরি হরি বলবে। দেখুন মায়েরা, এইভাবে রানী গুন্ডিচা দেবী বলছে, শোনো স্বামী, আমি তোমার এত কথা শুনতে পাচ্ছি না, আমি তোমার অর্ধাঙ্গিনী হই আর যাই হই, আমি এত কথা শুনতে পাচ্ছি না স্বামী, তুমি আমার কথা শোনো, শোনো শোনো, তুমি আমার কথা শোনো। আমি চাই কাল সকাল হবে, তুমি রাজ পোশাক পরবে, আগে স্নান করবে, রাজ পোশাক পরবে, সূর্য প্রণাম করবে, রাজ মুকুট পরবে, রাজ অলংকার পরবে, আর আমাকে বামে নিয়ে তুমি রাজ সিংহাসনে বসবে। না হলে তোমার একদিন কি আমার একদিন, আমি দেখে নেব তোমাকে। দেখুন মা, রানী বলছেন, স্বামী কাল সকাল হবে, তুমি রাজ সিংহাসনে বসবে আমাকে সাথে নিয়ে, আগে স্নান করবে, রাজ অলংকারে পড়বে, রাজ ঐশ্বর্য পড়বে, রাজ ঐশ্বর্য সবকিছু নেবে, নিয়ে তুমি রাজ মুকুট মাথায় নিয়ে আমাকে সাথে নিয়ে তুমি রাজ সিংহাসনে বসবে, না হলে আমি তোমাকে দেখে নেব। মায়েরা দেখুন, এবার আমার রাজা ইন্দ্রদ্যুম্ন, আজ সন্ধ্যা হয়ে আসছে, রাজা ইন্দ্রদ্যুম্ন আর রানী গুন্ডিচা দেবী একই শয্যায় আজ শায়িত, একই স্বর্ণ শয্যায় আজ শায়িত রাজা ইন্দ্রদ্যুম্ন আর রানী গুন্ডিচা দেবী। যখনই ঘুমাতে যাবে, তখন রানী আবার স্বামীকে বলছে, ও স্বামী, তোমার মনে আছে তো স্বামী, তোমার যেন মনে থাকে কথাটা, কালকের সকাল হবে, তাড়াতাড়ি করে যেন মনে থাকে সব জিনিস, আমাকে যেন আর না বলতে হয় স্বামী। এই বলি রানী গুন্ডিচা দেবী ঘুমিয়ে পড়লে। এদিকে আজ রাজা ইন্দ্রদ্যুম্নের চোখে আজ ঘুম নেই, আজ রাজা আমার ঘুমাতে পাচ্ছে না, নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, প্রভু একবার দেখা দাও, প্রভু কোথায় তুমি দয়াময়, একবার দেখা দাও। দেখুন মা, এইভাবে বলছে, আর ঠিক তখনই সেই সারা রাজপ্রাসাদ ভোর সুগন্ধি চন্দনের গন্ধে আজ ভরে গেছে। যখনই সারা রাজপ্রাসাদ সুগন্ধি চন্দনের গন্ধে ভরে গেছে, আর এদিকে সারা রাজপ্রাসাদে ছম ছম করে নুপুরের ধ্বনি বাজছে। কেমন করে? রোনো ঝোনো রোনো ঝোনো নুপুর বাজায়, নুপুর বাজায়, রোনো ঝোনো রোনো ঝোনো নুপুর বাজায়, নুপুর বাজায়, রোনো ঝোনো রোনো ঝোনো নুপুর বাজায়, নুপুর বাজায়, রোনো ঝোনো রোনো ঝোনো নুপুর বাজায়, নিতাই গৌর হরি বল। রোনো ঝোনো রোনো ঝোনো নুপুর বাজায়, নুপুর বাজায়। দেখুন মায়েরা, এইভাবে আজ সারা রাজপ্রাসাদে সুগন্ধি চন্দনের গন্ধে ভরে উঠেছে, আর ছম ছম করে নুপুরের ধ্বনি বাজছে সারা রাজপ্রাসাদে। আমার রাজা
বলছে কে কে তুমি? কে এসেছে? এত সুগন্ধি চন্দনের গন্ধ, এ কার নূপুরের ধ্বনি? তখন মা একটি 5 বৎসরের বালক এসে আমার রাজার মাথার পাশে এসে রাজার মাথাতে হাত বুলিয়ে দিচ্ছে, হাত বুলিয়ে দিচ্ছে আর বলছি, রাজা মশাই, ও রাজা মশাই, রাজা মশাই গো, তুমি কোনো চিন্তা করো না রাজা মশাই, আমি এসে গেছি রাজা মশাই, তুমি আর কোনো চিন্তা করো না। শোনো শোনো রাজা মশাই, আমি কি চাই জানো? আমি চাই কালকের সকাল হবে, তুমি তাড়াতাড়ি করে স্নান করবে, করে সূর্য প্রণাম করবে, করে রাজ মুকুট পরবে, রাজ অলঙ্কার পরবে, আর রানী গুন্ডিচাকে বামে নিয়ে রাজ সিংহাসনে বসবে। আরে জানো রাজা মশাই, আমি এসেছি গো। তখন রাজা মশাই বলছে, প্রভু, এতদিনে তোমার আসার সময় হলো প্রভু, তুমি এতদিনে আমার উপরে করুণা করলে প্রভু। তখন সেই 5 বৎসরের ছোট্ট ছেলেটি অন্তর্ধানে চলে গেল। অন্তর্ধানে চলে গিয়ে সেই 5 বৎসরের ছোট্ট ছেলেটি বলছে, শোনো শোনো রাজা মশাই, আমি এসেছি রাজা মশাই, আমি আরো কি চাই জানো? আমি চাই তোমার প্রাণের ঠাকুর নীলমাধব, আমি ওই নীলগিরি পাহাড়ের নিচে গভীর নির্জন জঙ্গলে আমি প্রতিদিন এক ভক্তের হাতে থেকে সেবা পাই। আমি চাই তুমি রাজ সিংহাসনে বসে আমাকে সেই নীলগিরি পাহাড়ের নিচে থেকে আমাকে উদ্ধার করে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো। হরি বল মায়েরা, এইভাবে সকাল হয়েছে। আজ রাজামশাই স্নান সেরেছে, স্নান সেরে সূর্য প্রণাম করছে কেমন করে? ওং জবা কুসুমা শঙ্কাশ্য কাশ্যপিয়াং মহাদোপি ধান্তারিং পাপপদ্ম প্রণতিস্মাই দিবাকার। এইভাবে আজ রাজা ইন্দ্রদ্যুম্ন সূর্য প্রণাম করে, স্নান সেরে সূর্য প্রণাম করে, রাজ অলঙ্কারে পরে, রাজ পোশাক পরে, রাজ মুকুট মাথায় নিয়ে, রানী গুন্ডিচাকে বামে নিয়ে বলছি, রানী চলো রানী, আজ আমি তোমাকে সাথে নিয়ে আমি আজ রাজ সিংহাসনে বসবো। যেই না আজ রাজামশাই এমন কথা বলেছেন, তখন আমার রানী গুন্ডিচা দেবী ভাবছে, দেখেছো আমি বলেছিলাম না আমার স্বামী ঠিক আমার কথা শুনবে? আমি বলেছিলাম তো, স্বামী ঠিক টাইট হয়ে গিয়েছে, আর বলতে হবে না, স্বামী একদম টাইট হয়ে গিয়েছে। এবার রানী গুন্ডিচা দেবীকে বামে নিয়ে আজ রাজা ইন্দ্রদ্যুম্ন সিংহাসনে বসেছে। বসে সারা রাজপ্রাসাদের সবাইকে বলছে, ডাক দিয়ে বলছে, শোনো শোনো নীলাচলে বাসী, শোনো দিয়া আমাদের রাজা ইন্দ্রদ্যুম্ন বলছে, শোনো নীলাচলে বাসী, সবাই শোনো শোনো, আমার কাছে এসো নীলাচলে বাসী, আমার কাছে
এসো। আজ আমি তোমাদের সবাইকে আদেশ করছি যে তোমরা সবাই মিলে আমার প্রাণের ঠাকুর নীল মাধব ওই নীলগিরি পাহাড়ের নিচে এক গভীর নির্জন জঙ্গলে থাকেন। প্রতিদিন এক ভক্তের হাতে থেকে সেবা পায়। আমি চাই আমার প্রাণের ঠাকুর নীল মাধবকে উদ্ধার করে আমার কাছে নিয়ে এসো। আর শোনো, যে আমার প্রাণের ঠাকুর নীল মাধবকে উদ্ধার করে আমার কাছে নিয়ে এসে দিতে পারবে, তাকে আমি একটি বড় গ্রাম আর 100 স্বর্ণ মুদ্রা উপহার দেব। হরি বল মায়েরা, একটি বড় গ্রাম আর 100 স্বর্ণ মুদ্রা উপহার দেবে। এবার তো আজ সবাই লোভের বশবর্তী হয়েছে। লোভের বশবর্তী হয়ে সবাই মিলে বলছে, এ বলে আমি যাব, ও বলে আমি যাব। সবার মনে তো লোভ, লালসা, কামনা, বাসনা শুধু। আজ সবাই শুভ দিনে শুভক্ষণে নীল মাধবের সন্ধানে চলেছে। কেমন করে? আজ শ্রী হরি বলে শোভাযাত্রা দিল। 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 চলে যা চলে যা চলে যায় চলে যা। শ্রী হরি বলে শোভাযাত্রা দিল। 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 দেশ দেশান্তরে তারা ভূমিতে লাগিল। দেশ দেশান্তরে তারা ভূমিতে লাগিল। তারা ভূমিতে লাগিল। শ্রী হরি বলে শোভাযাত্রা দিল। 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 দেশ দেশান্তরে তারা ভূমিতে লাগিল। এই শুভ সন্তানে তারা ভূমিতে পারিল। দেশ দেশান্তরে তারা ভূমিতে লাগিল। এই শুভ সন্তানে তারা ভূমিতে লাগিল। পথে পথে ঘোরে তারা নীল মাধবের তরে। 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 নীল মাধবে না পাইয়া না ফিরিল ঘরে। নীল মাধবে না পায় না ফিরিল ঘরে। নীল মাধবে না পাইয়া ফিরে এলো ঘরে। নীল মাধবে না পায় ফিরে এলো ঘরে। শ্রী হরি বলে শোভাযাত্রা দিল। 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 হৃদয় মোর হরে বল। শ্রী হরি বলে শোভাযাত্রা দিল। এইভাবে আজ নীলাচলে বাসীরা সবাই মিলে নীল মাধবের সন্ধানে গিয়েছে। আজ নীল মাধবের যখন সন্ধানে গিয়েছে, সবাই তোমার লোভের বশবর্তী হয়ে আজ গিয়েছে। কিন্তু ভগবান বলেছেন, যার মনে শুধু লোভ, লালসা, কামনা, বাসনা কিছুই নেই, তার ভগবত প্রাপ্তি হয়। যার মনে লোভ, লালসা, কামনা, বাসনা আছে, তার কোনোদিন ভগবত প্রাপ্তি হয় না। তাই শাস্ত্রে বলছে, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলাল। তাই শাস্ত্রে বললেন, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলাল। তা মা, আজ নীলাচলবাসী নীল মাধবকে ঘটা করে আনতে গিয়েছে,
কিন্তু কেউ আজ ঘটা করে আনতে পারলো না। সবাই তো গৃহে ফিরে এলো, কিন্তু শুধুমাত্র একজনই গৃহে ফিরল না। তার নাম বিদ্যাপতি নামে